শহরের বেশ কিছু আবাসনে প্রবীণ নাগরিকরা আজ থাকেন প্রায় একাকী। আমাদের মেনলি উদ্যোগটা হলো 9 বছর আগে শুরু করেছিলাম। আজ থেকে 9 বছর আগে আমরা যে কাজগুলো আলটিমেটলি পাড়ার ছেলেমেয়েরা এক সময় করতো, সেই কাজগুলোই আমরা অর্গানাইজভাবে করার চেষ্টা করি। কারণ অনেক ক্ষেত্রেই তাদের সন্তানরা কাজের সূত্রে থাকেন ভিন রাজ্যে বা বিদেশে, ফলে তাদের দেখাশোনার কেউ নেই বললেই চলে। হ্যাঁ, আমি একা থেকে, আমি বোম্বে থেকে এসেছি। আমার হাজব্যান্ড নেই, আমার ছেলে থাকে দিল্লি, আমি এখানে একাই থাকি। ছেলেমেয়েরা সব বাইরে। আমার একটি ছেলে, সে ব্যাঙ্গালোরে, এবং সে জানে সাথে আছির সঙ্গে আছে, আনন্দে আছে। চিকিৎসা থেকে দিনের নানা প্রয়োজনে সাহায্য করতে বারাসাতের কয়েকজন শিক্ষিত সচেতন মানুষ তৈরি করেছেন সামাজিক সংগঠন সাথে আছি। আগে যেটা পাড়ার ছেলেরা করতো, এখন সেটা আর পাড়ার ছেলেরা করে না, কারণ পাড়ার ছেলেরাই নেই। সেই সব ছেলেরাই পাড়ায় নেই যে পাড়ায় একটা নাটক করবে, পাড়ায় একটা অর্গানাইজেশন তৈরি করবে, পাড়ার লোকেদের সাহায্য করবে, পাড়ার লোকের জায়গায় যাবে, সেই জায়গাটা নেই। ফলে সেই জায়গাটা অন্য কাউকে নিতে হচ্ছে। এবং এরা সাথে আছি, সবচেয়ে ভালো জিনিসটা হলো যে সাথে আছি এমনভাবে ঢুকছে যে মনে হচ্ছে এটা সার্ভিসের চাইতে অনেক কিছু বেশি। টোটাল একটা প্যাকেজ বলতে পারেন, যে ছেলেমেয়েরা থাকলে বাড়িতে যে কাজগুলো করতে আমরা পুরোটাই করি। রবিবার নিঃসঙ্গ এই প্রবীণদের নিয়ে পিকনিকের আয়োজন করেন তারা। সেখানে নাচ গানের মাধ্যমে আনন্দ উদযাপন করলেন প্রবীণরা। শিক্ষক, চিকিৎসক থেকে নানা পেশার মানুষ অংশ নেন এই প্রবীণদের পিকনিকে। খুব কম দেখেছি, আর প্রচুর ইংরেজি বলে, কিন্তু আমি বলে দিচ্ছি তোমাদের ব্যবস্থা খুব জরুরি। এই যে এইটা নিয়ে 3-4 দিন ভাবছি, কি করব ভাবছি, এতজনের সঙ্গে দেখা হচ্ছে, হাসছি, আনন্দ হচ্ছে, এটা হওয়া খুব জরুরি। ঘরের ভেতর সবসময় একজন নয় দু টিম মাঝে মাঝে হুল্লোড় করে বাড়ি ঢোকে, আমরা এই পিকনিকে আসলাম, এইগুলো ভীষণ আনন্দের।